নীতিশ কুমার মাঝ বৈঠকে ঘটিয়েছিলেন অবাক কাণ্ড। তৃণমূল নেত্রীর প্রস্তাব বিঁধেছিল কাটার মতো। নীতিশ কুমার বিজেপিতে ফিরবেন নাকি? বিহারে এবার খেলা হবে বলছে বিজেপি। লালু প্রসাদ যাদব যে অঙ্ক কষছেন তা শুনলে আপনি চমকে যাবেন। রাহুল গান্ধী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে বেশি ইম্পর্ট্যান্ট মনে করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ফোন করাটা। কারণ নীতিশ কুমার 3 দিন আগের হয়ে যাওয়া বৈঠকে ঘটিয়েছিলেন এমন এক কাণ্ড, যার পরই জোট থেকে জেডিইউর বেরিয়ে যাওয়ার খবর কিন্তু বেশ জল্পনায় কল্পনায় আসছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছে লোকসভা নির্বাচনের আগে খেলা তো বিহারে হবে। দিল্লির বুকে জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রেস কনফারেন্স করলেন। সেখানে সব দলের নেতারা থাকলেও কেন ছিলেন না নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব? এক্ষেত্রে বেশ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাকি গোঁসা হয়েছিল, আর ঠিক সেজন্যই মিটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। আর তার রাগ বা ক্ষোভের কারণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটা প্রস্তাব। এমনটাই বহু সংবাদ মাধ্যমের দাবি। যদিও নীতিশ কুমার নিজের মুখে কিন্তু এমন কোনো কথা বলেননি বা স্বীকার করেননি। তবে সূত্রের খবর, তৃণমূল নেত্রী এবং আপ প্রধান প্রস্তাব করেছিলেন বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গেকেই বাছা হোক। সূত্রের খবরের পরই নাকি নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব ইন্ডিয়া জোটের মিটিং ছেড়ে বেরিয়ে যান। কিন্তু রাহুল গান্ধী নীতিশ কুমারকে ফোনটা করে কি বললেন? বিজেপি বা কেন এক্ষেত্রে মজা লুটছে? জেডিইউ সূত্রে খবর, ক্ষুব্ধ নীতিশ কুমারকে বুঝিয়ে বেশ কিছু কথা বলেন রাহুল গান্ধী। তিনি নিজের অবস্থান এবং কংগ্রেসের অবস্থান ঠিক কি তাও স্পষ্ট করে বোঝান। দুই নেতা ইন্ডিয়া জোটের শক্তি নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন। তবে এখানেই রয়েছে আরেক অঙ্ক। ওয়াকিবহাল মহলের মত, নীতিশ কুমারকে চটালে তা আখিরে জোটেরই ক্ষতি। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে আরো বেশি করে প্রশ্ন উঠবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। তাই কি নীতিশের ক্ষোভ প্রশমনে তড়িঘড়ি তাকে সন্তুষ্ট করতে ফোন করলেন রাহুল গান্ধী? এরই মধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে রাহুল গান্ধী বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে নীতিশ কুমারের সঙ্গে কথা বলেন। তবে মন্ত্রিসভা সম্প্রসারণে দেরি হওয়ার কারণ হিসেবে লালু প্রসাদ যাদবের সিদ্ধান্তহীনতাকেই নীতিশ কুমার দায়ী করেছেন। আর এখানেই শুরু হয়েছে আরও এক জল্পনা। প্রশ্ন উঠছে, বিহারের সরকার চালানো মহাগঠবন্ধন জেডিইউ আর জেডি এদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে তো? যেখানে নীতিশ কুমারের ডেপুটি হলেন তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব নাকি এখন তেজস্বীকেই বিহারের মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছেন। এমনটাই দাবি বিহারের বিজেপি সাংসদ গিরিরাজ সিং এর। তাই লালু প্রসাদ যাদবকে নিয়েও বেশ অসন্তুষ্ট নীতিশ কুমার। গিরিরাজ সিং এর দাবি, লালু তাঁর ছেলে তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করতে চান, সেই কারণেই তিনি মন্ত্রিসভা সম্প্রসারণের অনুমতি দিচ্ছেন না। অন্যদিকে সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নিজে রাহুল গান্ধীকে জানান বৈঠকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তার নাম প্রস্তাব করা হবে। এই বিষয়ে তিনি অবগত ছিলেন না, সেই কারণেই সামান্য মনোক্ষুণ্ণ হয়েছিলেন তিনি। এবার দেখার নীতিশ কুমার এত ক্ষোভ নিয়ে ইন্ডিয়া জোটে কতদিন টিকে থাকেন। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।